নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইং ট্রেডিং এবং অপশান ট্রেডিং, এটার মধ্যে মূল পার্থক্যগুলি কী কী এবং এটা আমরা কিভাবে করতে পারবো, তো সেটা পুরোটাই বিস্তারিত আলোচনা আজকের করব। তো প্রথমে বলি, স্টক মার্কেটে ইনকাম করার উপায়গুলো কী কী সবার প্রথমে একটু জেনে নিন। নাম্বার ওয়ান হচ্ছে ইনভেস্টিং। ইনভেস্টিং বলতে আপনি আজকের আপনার মনে হলো যে বাজারের সবচেয়ে ভালো কোম্পানি রিলায়েন্স, স্টেট ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক বা আদানির কোনো একটা কোম্পানি, সেখানে আপনি আপনার টাকা লাগাবেন, যেহেতু ওই কোম্পানিটা ভালো কোম্পানি। সেখানে আপনি আপনার চাইলে আপনার কাছে যতটা আপনার লাগানোর মতো টাকা আছে সেটা আপনি লাগালেন। সেটার কারোর কাছে 5,000 হতে পারে, কারোর কাছে 5 লাখ হতে পারে, কারোর কাছে 50 লাখ হতে পারে। তো যে যার ক্যাপাসিটি অনুযায়ী সে তার ইনভেস্ট করবে। এবারে ওই 5,000, 50 লাখ বা 5 লাখ টাকাটা আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, অ্যাটলিস্ট 6 মাস পরে আপনি যখন গিয়ে দেখবেন যে একটা আপনার মিনিমাম 10 থেকে 15% 6 মাস পরে একটা রিটার্ন চলে এসেছে, যদি আপনি সঠিক জিনিসগুলো জেনে বুঝে ঠিকঠাক ইনভেস্টিংয়ের যে পদ্ধতিগুলো, যে মার্কেটে কোন কোন জিনিসগুলো দেখতে হয়, একটা কোম্পানির কোন কোন জিনিসগুলো দেখা উচিত তা ইনভেস্ট করার আগে, তো সেই সব জিনিসগুলো দেখে যদি আপনি করে থাকেন, 6 মাস পরে বা 1 বছর পরে একটা ঠিকঠাক রিটার্ন আপনার চলে এলো, 10-15% রিটার্ন চলে এলো। এবারে কী হয়, এটা গেল ইনভেস্টিং। এখানে রিস্কটা একদমই কম থাকে। এবারে কারণ মার্কেট আপ ডাউন হতে থাকে ওভার এ পিরিয়ডের টাইম, আপনি যদি একটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন তো ওটা বাড়বেই। তো প্রথম গেল ইনভেস্টিং। এবার দ্বিতীয় হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং কি? এই ইনভেস্টিংয়ের পদ্ধতিতেই আপনি স্টক কিনবেন, সেটা হতে পারে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, যে কোনো ভালো ভালো কোম্পানির আপনি স্টক কিনবেন। কিন্তু এখানে ট্রিকটা হচ্ছে, এখানে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনি কী করতেন, কেবলমাত্র কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করতেন। কিছু জিনিস দেখতেন যে ব্যালেন্স শিটের মধ্যে যেসব জিনিসগুলো থাকে, ক্যাশ ফ্লো পজিটিভ, নেগেটিভ, পি রেশিও, বুক ভ্যালু, তার লায়াবিলিটিস, তার ডেট টু ইকুইটি রেশিও, আরও বেশ কিছু জিনিস রয়েছে ফান্ডামেন্টাল টার্ম, যেগুলো আপনাকে দেখতে হবে। তার ম্যানেজমেন্ট কেমন, যেগুলো দেখে আপনি করে দিলেন। কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কী হয়, আমি ডেলিভারিতেই কিনবো একটা স্টক, নর্মাল যেরকম কেনে রিলায়েন্স আমি সেইভাবেই কিনবো, কিন্তু আমি টেকনিক্যাল ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। টেকনিক্যাল বলতে শুধুমাত্র যে ক্যান্ডেল স্টিকই টেকনিক্যাল অ্যানালাইসিস হয় সেটা নয়, এটা অনেক অ্যাডভান্স হয় জিনিসটা, সেটা আপনাকে বুঝতে হবে। যাই হোক, তো টেকনিক্যাল জিনিসগুলো আপনি বুঝলেন, বোঝার পরে আপনি মার্কেটে ইনভেস্ট করলেন। এবং সেটা কিভাবে করলেন, সেটা এমন একটা পদ্ধতিতে করলেন, এমন একটা জায়গাতে করলেন, সবসময় যেখানে সেখানে ইনভেস্টিংয়ের মতো হুটহাট করে ইনভেস্ট করে দেওয়া যায় না। এখানে টেকনিক্যাল ব্যাপারটা আপনাকে সিগন্যাল দিলে, টেকনিক্যালি আপনার যে টেকনিক্যাল সেট আপ রয়েছে পার্টিকুলার, সেটা আপনাকে সিগন্যাল দিলে সেখানে কিনবেন। এবং যেই 10% বা 15% বা 20% বা 30% রিটার্নও আমি ধরি আপনি 6 মাসে পেতেন, ওই 30% বা 10% রিটার্ন আপনি কিন্তু 1 মাসের মধ্যেই সুইং ট্রেডিংয়ে পেয়ে যাবেন। 1 মাসের মধ্যে সুইং ট্রেডিংয়ে পেয়ে যাবেন, যদি আপনি ঠিকঠাক ব্যাপারগুলো জেনে ওভারে পিরিয়ড টাইম একটা এক্সপিরিয়েন্স করে রাখেন। যদি আপনি মার্কেটে একদম নতুনও হন, তাহলেও আমি বলবো যে অ্যাটলিস্ট 7 থেকে 8% আপনি যদি ঠিকঠাক জিনিসগুলো জেনে বুঝে করেন, 7 থেকে 8% আপনি মান্থলি একটা রিটার্ন পাবেন। তো এক্ষেত্রে যে জায়গায় আপনি 6 মাসে 15% রিটার্ন পাচ্ছিলেন, এটা 1 মাসে সুইং ট্রেডিংয়ে 1 মাসে আপনি কত রিটার্ন পাচ্ছেন, 1 মাসে আপনি পাচ্ছেন 7 থেকে 8% বা 10%ই আমি ধরে নিলাম। এবার এখানে একটা ছোট্ট কথা আমি অ্যাড করে দিই, যে আপনাদের তাহলে মনে হবে তাহলে তো সবাই এরকম করে করে প্রত্যেক মাসে 10% রিটার্ন করে করে তো সবাই রাতারাতি কোটিপতি হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা এরকম নয়, মানি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। যদি আপনারা এই বিষয়টা জানতে চান, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই নেক্সট ভিডিও ওটার উপরে আনতে চেষ্টা করব। দেখুন, তবু আমি একটা শর্টে বলে দিচ্ছি যে 1 লাখ টাকা ম্যানেজ করার যে ব্যাপারটা আর 100 কোটি টাকা ম্যানেজ করার ব্যাপারটা সমান নয়। সুতরাং সেই জিনিসগুলো যদি ওটাই বললাম যে যদি ডিটেল জানতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি সেটা অবশ্যই সেটা নিয়ে একটা ডিটেলড ভিডিও বানাবো। আচ্ছা, তো এটা এবারে আমরা মেন টপিকে ফিরে আসি, যে সুইং ট্রেডিং 7-8% কি 10% আপনি মান্থলি এইভাবে পাওয়া যায়, এবং এর বেশিও পাওয়া যায়। সেটা ডিপেন্ড করে কোনো মাসে 5%, কোনো মাসে ভালো গেলে 15-20%। এবারে এটা গেল সুইং ট্রেডিং। এবারে এরপরে কি আসে, এরপরে হচ্ছে অপশান ট্রেডিং। 3 নম্বরে অপশান ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং। এটা বিভিন্ন রকমভাবে হয়। এটা স্টকেরও ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন, একটা পার্টিকুলার স্টক, মানে যেমন ধরুন এতক্ষণ স্টকেই কাজ চলছিল আমাদের, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্কের যে স্টক রয়েছে, সেই স্টকগুলোতেও আপনি কাজ করতে পারেন। ভালো ভালো কোম্পানির স্টকে, এলএনটি, টাটা মোটরস, যত ভালো ভালো যে কোম্পানিগুলো আপনি জানেন, সে তার স্টকে, কিন্তু সবগুলো স্টকে ফিউচার অ্যান্ড অপশান থাকে না, ওই 100 সামথিং স্টকে ফিউচার অ্যান্ড অপশানের ব্যাপারটা থাকে। এটাতে কি হয়, যে এটাতে ডেলিভারির মতো, সুইং ট্রেডিংয়ের মতো ডেলিভারির মতো আপনি কিন্তু লং টার্ম হোল্ড করতে পারবেন না। আপনি কি, এটা ইন্ট্রাডে ট্রেডিং বলতে আপনাকে একটা কন্ট্রাক্ট দেওয়া হবে স্টকের ক্ষেত্রে, ওই কন্ট্রাক্টটা 1 মাসের কন্ট্রাক্ট।
এক মাসের মধ্যে আপনার লাভ হোক লস হোক আপনাকে সেখানে বুক করতে হবে। সুতরাং সেক্ষেত্রে আপনার স্কিলটা অনেক অনেক তুখর হতে হবে, আপনার স্কিলটা, যাতে আপনি ওই সময়ের মধ্যেই বুক করতে পারেন। এবং এর স্টক ছাড়া আরও একটা জিনিসে ইন্ট্রাডে ট্রেডিং করা যায়, সেটা হচ্ছে ইন্ডাইসেসে। ইন্ডাইসেসটা কি একটু সংক্ষেপে বলে দিই। মার্কেটে তো 7,000+ স্টক রয়েছে, তো 7,000+ স্টকের মধ্যে টপ 50টা যে স্টক, নিফটি 50 তৈরি হয়, টপ 50খানা স্টকের গড় যে উপর নিচ মিলে নিফটি 50 তৈরি হয়। আজকে যেমন নিফটি 50 ক্লোজ হয়েছে 24,044-এ। তো এইভাবে নিফটি 50-তে আপনি তো 24,044 ডাইরেক্ট কিনে নিতে পারবেন না, স্টক প্লাস ইন্ডাইসেসে ট্রেডিং হয়, তো 24,400-তে ডাইরেক্ট তো আপনি কিনতে পারবেন না, এটার একটা কন্ট্রাক্ট কিনতে হবে। ওই কন্ট্রাক্টটা আপনার হয়তো পড়বে কত, 100 টাকা পার হচ্ছে প্রত্যেকটা কোয়ান্টিটি, 100 টাকা কি আরও কম, 70-80 টাকা এরকম পড়তে পারে, সেটা ডিপেন্ড করছে কোন দিনে কী ব্যাপার। এটা একটু অ্যাডভান্স জিনিস, আমি সংক্ষেপেই বোঝাচ্ছি। আচ্ছা, তো এটা অ্যাভারেজ আমি ধরলাম 100 টাকা করে পড়লো, এবং মিনিমাম আপনাকে 25খানা কিনতে হবে। তো 2500 টাকা টোটাল আপনার ইনভেস্টমেন্ট হলো। তো এই ইনভেস্টমেন্টের উপরে অনেক সময় দেখা যায় 50% কিংবা তার বেশিও আপনি রিটার্ন পেয়ে যেতে পারেন। তাহলে তো ব্যাপারটা ওই জায়গাতেই এলো যে রাতারাতি তো আপনি কোটিপতি হয়ে যাবো, তাহলে টাকার অ্যামাউন্ট বাড়াবো, আমি রাতারাতি 50% করে রিটার্ন হলে প্রত্যেক দিনে মাসের শেষে রিটার্ন সে ভাবাই যাচ্ছে না। যদি কম্পাউন্ডিং হয় ব্যাপারটা, তাহলে তো একদিনেই মুকেশ আম্বানি। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা ওই রকমভাবে কাজ করে না। মার্কেটে আপনি যদি টিকে থাকতে চান, আপনাকে বুঝতে হবে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের জিনিসগুলো। তো সুতরাং সেই জিনিসগুলো বুঝে জেনে আপনাকে কাজ করতে হবে। রিস্ক ম্যানেজমেন্টের অলরেডি একটা ভিডিও আমার আপলোড করা আছে, ওটা দেখে হয়তো আপনার কিছুটা ধারণা আসবে যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে। তো কিন্তু ওভারঅল এটা বলা যায় যে অপশান ট্রেডিংয়ে যদি আপনি ঠিকঠাক স্কিল সেটটা নিয়ে কাজ করতে পারেন, মান্থ এন্ডে কিন্তু যথেষ্ট ভালো একটা রিটার্ন পাওয়া যায়। অ্যাটলিস্ট মান্থ এন্ডে, ওয়ান ডে এন্ডের কথা বলছি না, মান্থ এন্ডে 50% রিটার্ন তো পাওয়াই যায় যদি ঠিকঠাকভাবে আপনি কাজটা করতে পারেন, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট প্রপার জিনিসটা মেনটেন করে। তবে হ্যাঁ, আবার একই কথা, যখন আপনার পরপর ক্যাপিটাল আপনার বাড়তে থাকবে, তখন রিটার্নের পরিমাণটাও কমতে থাকবে, কারণ মানি ম্যানেজমেন্ট একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস। আশা করি যেই জিনিসগুলো আমি বোঝাতে চেয়েছিলাম যে সুইং ট্রেডিং বা অপশান ট্রেডিংয়ের মধ্যে মেজর পার্থক্যগুলি কী কী, সেগুলো আপনার ধারণাতে এসছে এবং একটু হলেও ক্লিয়ার হয়েছে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা যদি আমার সুইং ট্রেনিংয়ে যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার 1-to-1 ট্রেনিং হয়, 1-to-1 ট্রেনিংয়ের পরে আপনার জন্য লাইফ টাইম সাপোর্ট থাকে। তো কন্ট্যাক্ট করুন, তারপরে বাকি ডিটেলস আমি ওখানে দিয়ে দেবো।